আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। ফিজিক্স সিম্পলিফাইড গ্রুপের তাপগতিবিদ্যার বেসিক টু এক্সট্রিম প্রোগ্রামটার মধ্যে আমরা অলরেডি তাপগতিবিদ্যার 8টা লেকচার কিন্তু শেষ করে ফেলেছি। আজকে আমাদের তাপগতিবিদ্যার ক্লাস নং 9 9 নাম্বার লেকচারটাতে আমরা এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমাদের তাপীয় ইঞ্জিন, এই টপিকটা আমরা আজকে পড়ব। সো আজকে আর দেরি না করে আজকে আমরা কিন্তু বেশ কিছু কঠিন ম্যাথও করব। আজকে আমরা পড়ব হচ্ছে তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন টপিকটা শুরু করব। তাপীয় ইঞ্জিন আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এই তাপীয় ইঞ্জিন যে টপিকটা আছে, এই টপিকটা থেকে আমাদের কোশ্চেন আসবেই আসবে। এই তাপীয় ইঞ্জিনের পরেই আমরা এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারে যে জিনিসটা বুঝতে অনেক স্টুডেন্টের একটু সমস্যা হয় সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, সেই টপিকটা আমরা শুরু করব। সো সবাই একটু দ্রুত কাইন্ডলি সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। এই টপিকটা আমাদের 5 স্টার দিলেও আসলে কম হয়ে যায়। এখান থেকে প্রশ্ন 100% শিওর আসবে। কোনো প্রকার কোনো কনফিউশন নাই যে এখান থেকে প্রশ্ন আসবে। সো সবাই একটু দ্রুত সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিনের মধ্যে আমরা যেই যেই টপিকগুলো পড়বো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে ইঞ্জিনের, এই তাপীয় ইঞ্জিনটার দক্ষতা বা কর্মদক্ষতাটা আমরা বের করা শিখবো। সো আসো, তাপীয় ইঞ্জিন জিনিসটা কি এটা বুঝার আগে আমরা সবাই আগে ইঞ্জিন জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। কি বোঝার চেষ্টা করব একটু আগে? ইঞ্জিন। ইঞ্জিন জিনিসটা কি আসলে? আচ্ছা, ইঞ্জিন একটু খেয়াল করবা সবাই, খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা, মনে করো তোমার কাছে যে কোনো একটা বাইক আছে, ঠিক আছে? এই বাইকের মধ্যে তোমরা জানো যে একটা ইঞ্জিন আছে, রাইট? বাইকের মধ্যে একটা ইঞ্জিন আছে, যে ইঞ্জিনটা মাঝে মাঝে ডিজেল দিয়ে চলে। পেট্রোল দিয়ে নর্মালি বাইক চলে না, ডিজেল দিয়ে নর্মালি চলে। সো যেই ইঞ্জিনটা ডিজেল দিয়ে চলে সেটাকে আমরা বলি হচ্ছে ডিজেল ইঞ্জিন। যে ইঞ্জিনটা কি দিয়ে চলে? ডিজেল দিয়ে চলে, সেটাকে আমরা বলি ডিজেল ইঞ্জিন। তাহলে এই ইঞ্জিনটা কিভাবে চালাই আমরা সেটা একটু খেয়াল করতে হবে। প্রথমত তুমি মনে করো একটা বাইকে বসে আসো, এই বাইকের মধ্যে কোনো প্রকার ডিজেল নাই, তোমার ইঞ্জিন কি চলবে বা তোমার গাড়িটা কি চলবে? অবশ্যই চলবে না। যদি চলতে হয় এই ডিজেল ইঞ্জিনটা বা এই তোমার গাড়িটা যদি চলতে হয়, তোমার বাইকটা যদি চলতে হয়, অবশ্যই তুমি সেটার মধ্যে কিছু পরিমাণ আগে ডিজেল দিতে হবে, রাইট? কিছু পরিমাণ ডিজেল তোমাকে দিতে হবে। এখন এই ডিজেলের মধ্যে কিছু পরিমাণ শক্তি থাকে, রাসায়নিক শক্তি সঞ্চিত অবস্থা থাকে এই ডিজেলের মধ্যে। এই যে শক্তিটা তুমি দিলা ওকে, দেওয়ার পরে কি হবে? এই ডিজেল ইঞ্জিনটার শক্তিটা বা এই ডিজেলটার শক্তিটা, এই শক্তিটা ও নিবে, ইঞ্জিনটা নিবে। নেওয়ার পর এই শক্তিটা দিয়ে ও যে চাকাগুলো আছে এই চাকাগুলাকে ঘুরাবে। চাকা ঘুরবে, এটা দিয়ে চাকা ঘুরবে, আলটিমেটলি তুমি চলতে পারবা। আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে ইঞ্জিনের মূল নীতি হচ্ছে এটা। ওর মধ্যে তুমি কিছু পরিমাণ শক্তি দিবা, এই শক্তি দেওয়ার পর তুমি ওকে যেই কাজটা করাইতে চাচ্ছ সে ওই কাজটা করবে। ঠিক না? এই যে তুমি ডিজেল ইঞ্জিনটা দিছো, একটা বাইকের ডিজেল ইঞ্জিন, তুমি ওর মধ্যে ডিজেল দিছো, এই যে শক্তিটা দিছো, শক্তি যদি না থাকতো ইঞ্জিনটা চলতো না বা বাইকটা চলতো না। তাহলে যখন আমরা শক্তিটা দিলাম, শক্তি দেওয়ার পর এই শক্তির প্রভাবে এই চাকাটা কি করতেছে? ঘুরতেছে। সিম্পল কথা। তাহলে এই চাকাটা যদি ঘুরে, তার মানে আমি যেই কাজটা চাচ্ছি সে ওই কাজটা করছে। তাহলে এই জায়গায় আমরা বলি যে কাজ সম্পাদিত হয়েছে। কি সম্পাদিত হয়েছে? কাজ সম্পাদিত হয়েছে। তাহলে একটু আসি, এই ডিজেল ইঞ্জিনের মধ্যে আমরা শক্তি দেওয়াতে ও কিছু পরিমাণ কাজ করছে, দ্যাট ইজ চাকাটা ঘুরছে। এছাড়াও একটু চিন্তা করো তো, তুমি যদি একটা বাইক চালাও বা কেউ যদি দেখো যে একটা বাইক চালাচ্ছে, ওই বাইকের ইঞ্জিনটা যখন চলে তখন দেখবা সেখানে এক্সট্রা কিছু পরিমাণ শব্দ তৈরি হচ্ছে। ইঞ্জিনটা চালু হইলে আমরা দেখি যে ইঞ্জিন চালু হয়েছে কিভাবে বুঝি আমরা? যখন শব্দ হয়। তাহলে এই যে শব্দ হচ্ছে কিছু পরিমাণ, শব্দ হচ্ছে কিছু পরিমাণ, আবার বাইকটার গায়ে, ইঞ্জিনটার গায়ে তুমি যদি একটা হাত দাও তাহলে দেখবা অনেক বেশি গরম হয়ে আছে, রাইট? সো ওই জায়গায় আসলে কিছু পরিমাণ এক্সট্রা তাপও তৈরি হয়, কিছু পরিমাণ তাপ তৈরি হয়, যেটা আমরা ধরলে বুঝতে পারি না এই জিনিসটা গরম হয়েছে। তাহলে একটু খেয়াল করবা তো, এই যে শব্দ বা তাপটা তৈরি হয়েছে, এই যে শব্দ বা তাপটা তৈরি হয়েছে, এই শব্দ জোরে আওয়াজ হইলে কি তোমার চাকাটা জোরে ঘুরবে? নো। এই শব্দের কোনো ইম্পর্টেন্স নাই তোমার চাকা ঘোরানোর ক্ষেত্রে। সেম তোমার যে ইঞ্জিনটা আছে ও যদি গরম বেশি হয়, এতে কি তোমার চাকা দ্রুত ঘুরবে? নো। তাহলে বুঝা গেল আমরা যে শক্তিটা প্রদান করছি এই ইঞ্জিনকে, আমার লক্ষ্য হচ্ছে আমি ওকে দিয়ে চাকা ঘোরাবো বা আমি ওকে দিয়ে এই কাজটা করাবো। কিন্তু এর মাঝখানে এই শক্তিটা দেওয়ার পর কিছু পরিমাণ কাজ আমরা করানোর পর আরো কিছু পরিমাণ শক্তি দেখা যাচ্ছে শব্দ শক্তি এবং তাপ শক্তি হিসেবে আশপাশে ছড়িয়ে পড়তেছে, আওয়াজ হচ্ছে, কিছু পরিমাণ গরম হয়ে যাচ্ছে। তাহলে এই শব্দ শক্তি আর তাপ শক্তি হিসেবে
ওইটা বাইরে নির্গত হচ্ছে। তাহলে ব্যাপারটা কি আসলো, এই শব্দ শক্তি আর তাপ শক্তিটা আমাকে চাকা ঘুরাইতে কোনো হেল্প করতেছে? নো। যদি আমাকে চাকা ঘুরাইতে কোনো হেল্প না করে, দ্যাট ইজ এই শক্তিটুকু আমার কাজে কোনো হেল্প করতেছে না। এই জন্য আমরা বলি এই শক্তিটুকু অপচয় হয়েছে। এই শক্তিটুকু কি হয়েছে? অপচয় হয়েছে। তাহলে পুরা ব্যাপারটা যদি আমরা একটু সামারাইজ করি তাহলে কি আসবে, তুমি প্রথমে কোনো একটা ইঞ্জিনের মধ্যে একটা শক্তি দিতে হবে, শক্তি দেওয়ার পর ও এটা দিয়ে কিছু পরিমাণ কাজ করবে, এই কাজ করার সময় কিছু পরিমাণ এক্সট্রা শক্তি ও অপচয় করে ফেলবে অন্য কোনো শক্তি রূপে, যেটা তোমার কাজে কোনো হেল্প করবে না। এই জন্যই তো এটার নাম কি বলতেছি? অপচয় বলতেছি। এবার একটু খেয়াল করবা, এই যে শক্তিটা তুমি দিছো, এই শক্তিটাকে আমরা বলি হচ্ছে ইনপুট শক্তি। কি শক্তি বলি? ইনপুট শক্তি। অর্থাৎ এটা তুমি ওকে দিছো, এই জন্য এটাকে বলি আমরা ইনপুট। আর আমরা পাইছি কোন জিনিসটা? আমরা পাইছি হচ্ছে এই চাকা ঘুরতেছে, এই চাকাটা ঘুরতেছে, কাজ হচ্ছে কিছু পরিমাণ, এটা আমরা পাইছি। দ্যাট ইজ যতটুকু কাজ হয়েছে এটাকে আমরা বলতে পারি ওই ইঞ্জিনের আউটপুট। তাহলে আমরা ওই ইঞ্জিনকে কিছু পরিমাণ ইনপুট দিছিলাম, ওই ইঞ্জিন থেকে কিছু পরিমাণ আউটপুট পাইছি, কিছু পরিমাণ শক্তি কি হয়েছে? অপচয় হয়েছে। কিছু পরিমাণ শক্তি কি হয়েছে? অপচয় হয়েছে। এই অপচয়কৃত শক্তিটা কই গেছে একটু খেয়াল করো। এই যে শব্দটা হয়েছে, শব্দটা আশপাশে পরিবেশে ছড়িয়ে পড়ছে। আবার ইঞ্জিনটা যে গরম হয়েছে, যে তুমি ধরে বুঝছো যে ইঞ্জিনটা গরম হয়েছে, এই যে তাপটা আছে এটাও আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে। তাহলে যে শক্তির অপচয়টুকু হয় সেটা আসলে আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে। সেটা আসলে কি করে? আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে। বা আমরা একটু আসলে বলতে গেলে এরকম ভাবে বলতে পারি যে আসলে এই শক্তিটা আমাদের পরিবেশটা নিয়ে নেয়, আমাদের আশপাশের পরিবেশটা এই শক্তিটাকে নিয়ে নেয়, দ্যাট ইজ পরিবেশটা তাপটা গ্রহণ করে নেয় বা পরিবেশটা এই শক্তিটুকু গ্রহণ করে নেয়। তাহলে পুরো সিচুয়েশনটা, একটা যে কোনো ইঞ্জিন থাকবে, তুমি কিছু পরিমাণ ইনপুট শক্তি দিবা, কিছু পরিমাণ আউটপুট কাজ পাবা, আর কিছু পরিমাণ শক্তি পরিবেশের মধ্যে ছড়িয়ে পড়বে যেটা পরিবেশ গ্রহণ করে নিবে। তাহলে এই হচ্ছে আমাদের ইঞ্জিনের মেইন মূলনীতি। ইনপুট দিব, কিছু পরিমাণ আউটপুট পাবো, আর কিছু পরিমাণ অপচয় হবে। তাহলে আমরা সিম্পল কথায় বলতে পারি যে আমাকে প্রথমে যে কোনো ইঞ্জিন চালানোর জন্য একটা ইনপুট শক্তি দিতে হবে। এই ইনপুট শক্তির একটা অংশ কি হবে দেখো তো? কাজ করবে। অর্থাৎ আউটপুট হিসেবে কিছু পরিমাণ ইঞ্জিনটা কাজ করবে। অন্যদিকে কিছু পরিমাণ শক্তি অপচয় হবে। কিছু পরিমাণ শক্তি অপচয় হবে, সেটা কে নিয়ে যাবে? সেটা পরিবেশ নিয়ে যাবে। পরিবেশ নিয়ে যাবে। নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইঞ্জিন, যে কোনো প্রকারের ইঞ্জিন চলার মূলনীতি। যেমন তুমি মনে করো একটা মোটর চিন্তা করছো, তোমার বাসার নিচে যে মোটরটা লাগায় যেটা দিয়ে পানি উপরে তোলে, সেটার কথা চিন্তা করো। ওইটার মধ্যে একটা ইনপুট শক্তি কি দিতে হচ্ছে? কি দিতে হচ্ছে? তুমি সুইচটা অন করতেছো, বিদ্যুৎ শক্তি দিচ্ছ। এই বিদ্যুৎ শক্তি দেওয়ার প্রভাবে এই যে ইনপুট হিসেবে তুমি মোটরের মধ্যে কি দিচ্ছ? বিদ্যুৎ শক্তি দেওয়ার পর ও পানিটাকে উপরে তুলতেছে। এই যে পানিটাকে উপরে তুলতেছে, আউটপুট কাজ করতেছে। এই যে পানিটাকে উপরে তুলতেছে, ও কিছু পরিমাণ কাজ করতেছে। কিন্তু সাথে সাথে মোটরটা কিছু পরিমাণ শব্দ করতেছে না? চিন্তা করো তো, এই যে শব্দ করতেছে বা মোটরটা গরম হচ্ছে যে কিছু পরিমাণ, এই শক্তিটুকু কি তোমার পানি তুলতে উপরে হেল্প করতেছে? না। তাহলে এটাকে আমরা বলবো মোটরের ক্ষেত্রে অপচয়। তাহলে মোটরের ক্ষেত্রেও সেম, তুমি শক্তি হিসেবে তখন আর ডিজেল দিচ্ছ না, তখন তুমি বিদ্যুৎ দিচ্ছ। আউটপুট হিসেবে চাকা ঘুরাচ্ছ না, তখন তুমি কই নিচ্ছ? পানিটাকে উপরে তুলতেছো কাজ হিসেবে। আর তোমার কিছু পরিমাণ শক্তি আবারও অপচয় হচ্ছে। অর্থাৎ যে কোনো প্রকার ইঞ্জিনের ক্ষেত্রে এই কাহিনীটা সত্যি, যে কিছু পরিমাণ ইনপুট আসবে, কিছু পরিমাণ আউটপুট যাবে, আর কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে যাবে। এই হচ্ছে যে কোনো প্রকার ইঞ্জিনের মূলনীতি। ইঞ্জিনের মূলনীতি এটা। ইঞ্জিনটা এভাবে কাজ করে, এই যে এভাবে কাজ করে। এবার আমরা পড়তে চাচ্ছি তাপীয় ইঞ্জিন। কি ইঞ্জিন পড়তে চাচ্ছি? তাপীয় ইঞ্জিন। একটু খেয়াল করো, এই ইঞ্জিনের নাম দিছিলাম আমরা ডিজেল ইঞ্জিন। তাহলে ওকে ইনপুট হিসেবে কাকে দিছি আমরা? ডিজেলকে। ওকে ইনপুট হিসেবে কাকে দিছি আমরা? ডিজেলকে। তাহলে এখন আমাদের ইঞ্জিনের নাম কি ইঞ্জিন? তাপীয় ইঞ্জিন। তাহলে তাপীয় ইঞ্জিনের মধ্যে আমরা শক্তি হিসেবে কাকে দিব? নাম থেকে বুঝতে পারো, ডিজেল ইঞ্জিনে দিছে ডিজেল। তাহলে তাপীয় ইঞ্জিনের মধ্যে আমরা শক্তি হিসেবে কাকে ইনপুট দিব? তাপকে ইনপুট দিব। সো চলে আসো, আমরা তাপীয় ইঞ্জিনের মধ্যে চলে আসি। তাপীয় ইঞ্জিন, তাপীয় ইঞ্জিনের মধ্যে চলে আসবো। একটু খেয়াল করবা সবাই, তাপীয় ইঞ্জিন। তাপীয় ইঞ্জিন, ওকে। এটাকে ইংলিশে বলি আমরা হিট ইঞ্জিন। হিট ইঞ্জিন। তাহলে এই জায়গায় মনে করো, এই যে আমি একটা বক্সের মাধ্যমে একটা তাপীয় ইঞ্জিনকে বোঝানোর চেষ্টা করতেছি। তাপীয় ইঞ্জিনকে বোঝানোর চেষ্টা করতেছি। এই তাপীয় ইঞ্জিনের মধ্যে ওই যে ডিজেল ইঞ্জিনের মধ্যে আমরা কি দিছিলাম ইনপুট হিসেবে? ডিজেল দিছিলাম। এই জায়গার নাম হচ্ছে তাপীয় ইঞ্জিন। তাহলে আমরা ইনপুট হিসেবে কি দিব? তাপ দিব। তাহলে আমরা ওকে কিছু পরিমাণ তাপ প্রদান করব। তাপ প্রদান করব কি হিসেবে? এটা কি হিসেবে তাপটা প্রদান করতেছি? ইনপুট হিসেবে। ইনপুট হিসেবে কিছু পরিমাণ কি প্রদান করতেছি? তাপটা প্রদান করতেছি।
এরপর ওর থেকে যেমন ডিজেল ইঞ্জিনে কি হয়েছিলাম, আমরা ওই চাকা ঘুরাইছিলাম, মোটরের ক্ষেত্রে কি করছিলাম, পানি উপরে তুলছিলাম। দ্যাট ইজ আমরা এই তাপীয় ইঞ্জিনের মাধ্যমে এবার কিছু পরিমাণ কাজ করব। তাহলে আসো, তাপ প্রদান করার পর এই তাপটার কিছু অংশ আমরা কিসে রূপান্তর করব, কাজে পরিণত করব। কিছু পরিমাণ কিসে পরিণত করব, কাজে পরিণত করব। দেখো সেম টাইপের ফিগার। এটাকে আমরা কি নাম দিব, এটাকে আমরা নাম দিব ওর আউটপুট। এটা আমরা পাইছি ওর থেকে, সো এটা ওর আউটপুট, যেটুকু বাইরে আমাদের কাজ হিসেবে লাগতেছে আউটপুট। আর কিছু পরিমাণ শক্তি আবারও দেখো, ওই যে ইনপুট দিছো, আউটপুট হিসেবে কাজ পাইছো, কিন্তু কিছু পরিমাণ শক্তি অবশ্যই কি হয়ে যাবে, তার একটু আসি। আমরা তাপীয় ইঞ্জিনের কথা বলতেছিলাম, তাপীয় ইঞ্জিনের মধ্যে আমরা ইনপুট হিসেবে কাকে দিচ্ছিলাম, ইনপুট হিসেবে আমরা তাপ প্রদান করতেছিলাম। কি প্রদান করতেছিলাম ইনপুট হিসেবে, তাপ। কেন, ওই যে ডিজেল ইঞ্জিনে ডিজেল দিচ্ছিলাম, সেম ভাবে তাপীয় ইঞ্জিনে আমরা তাপ প্রদান করতেছিলাম। এই তাপ প্রদান করার সময় আমরা কিছু পরিমাণ আবার কাজে পরিণত করতেছিলাম। এতটুকু আশা করি শুনছো সবাই, যে তাপের একটা অংশ আমরা কাজে কনভার্ট করি। ওই যে ইনপুট শক্তি দিব, ইনপুটের একটা অংশ কি হিসেবে কনভার্ট করব, কাজ হিসেবে কনভার্ট করব। আর একটা অংশ কি হয়ে যায় আমাদের, অপচয় হয়ে যায় না? তাপীয় ইঞ্জিন থেকে একটা অংশ কি হয়ে যাবে, অপচয়। যে কোনো ইঞ্জিন থেকে আমাদের ইনপুট শক্তির একটা অংশ শক্তি কি হয়ে যায়, অপচয় হয়ে যায়, ওই যে শব্দ হিসেবে বা তাপ হিসেবে। তাহলে এই জায়গায় আমাদের তাপীয় ইঞ্জিন থেকে একটা অংশ অপচয় হয়ে গেছে, যেটা কোথায় চলে গেছে, যেটা পরিবেশটা গ্রহণ করে নিছে। ওই যে শব্দ যেটা থাকে বা তাপ যেটা থাকে, এটা আশপাশের পরিবেশে কি হয়ে পড়ে, ছড়িয়ে পড়ে। তাহলে এইটুকু অংশ পরিবেশ গ্রহণ করে নিছে। তাহলে আবারও সেম ইঞ্জিনের কাহিনীটা আবার রিপিট হইলো, যে তাপীয় ইঞ্জিনের কাহিনীটা কি হচ্ছে, কিছু পরিমাণ তাপ দিতে হচ্ছে ইনপুট হিসেবে, কিছু পরিমাণ কাজ আমরা পাচ্ছি আউটপুট হিসেবে, আর কিছু পরিমাণ শক্তি, তাপ শক্তি অপচয় হয়ে যাচ্ছে, যেটা কে গ্রহণ করে নিচ্ছে, যেটা পরিবেশ গ্রহণ করে নিচ্ছে। যেটা কে গ্রহণ করে নিচ্ছে, পরিবেশ গ্রহণ করে নিচ্ছে। তাহলে এই গেল আমাদের ইন টোটাল কাজের কাহিনী, তাপীয় ইঞ্জিনের কাহিনী, যে একটু তাপ ইনপুট হিসেবে আসবে, একটু তাপ কাজে পরিণত হবে, আর একটু তাপ আমাদের অপচয় হয়ে যাবে, যেটা কে গ্রহণ করে নিবে, পরিবেশ গ্রহণ করে নিবে। দেখি আমার কথাবার্তা একটু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, এবার সবাই একটু বলো কাইন্ডলি। তাহলে স্যার ইয়ে করতেছি, দেখি তো, একটু সবাই বলো আমার কথাটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা, দেখি তো। আচ্ছা, গিফট পেলাম না, স্টাডিতে মন বসতেছে না। আরে গিফট পাইতে হয় নাকি পড়ালেখার জন্য? আমরা আরো গিফট দিব। আমি তো আর বলি নাই যে এবারই লাস্ট বার, ঠিক না? প্রত্যেকবারই পাবা, প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ভাবে করব। এবার হয়তো করছি মেনশন বারে, পরের বার করব হচ্ছে আমরা একটা পরীক্ষা নিয়ে আসো, পরীক্ষাতে ভালো করবা, পরীক্ষাতে ভালো করলে আবার পাবা, ঠিক না? এরকম তো কম্পিটিশনের তো অভাব নাই, ঠিক না? দেখি, ওকে, সবকিছু ক্লিয়ার আছে, তাহলে আসো আমরা ক্লাসটা করাই, আর টাইম ওয়েস্ট করব না, আসি। তাহলে আমরা বলতেছিলাম কি, একটু সবাই খেয়াল করবা, আমরা বলতেছিলাম তাপ প্রদান করছি ইনপুট হিসেবে, কিছু পরিমাণ কাজ পাইছি আউটপুট হিসেবে, কিছু পরিমাণ শক্তি অপচয় হয়ে গেছে, যেটা কে গ্রহণ করে নিছে, পরিবেশ গ্রহণ করে নিছে। এবার আমরা একটু সামনের দিকে আগাচ্ছিলাম, যে সংজ্ঞাটা বলতেছিলাম আমরা, যে তাপীয় ইঞ্জিনের সংজ্ঞা কি আসবে, যে ইঞ্জিনের মধ্যে ইনপুট হিসেবে কি প্রদান করা হয়, দেখো তো ইনপুট হিসেবে কি প্রদান করা হয়, তাপ। তাপ প্রদান করে কিছু পরিমাণ কাজ করা যায়, তাকে আমরা বলতেছিলাম তাপীয় ইঞ্জিন। তাকে আমরা কি বলতেছিলাম, তাপীয় ইঞ্জিন। তাহলে তাপীয় ইঞ্জিনের বেসিকটা কি, যে ইঞ্জিনে ইনপুট হিসেবে কি শক্তি প্রদান করা হয়, তাপ শক্তি প্রদান করা হয়, কিছু পরিমাণ কাজ করা যায়, তাকে আমরা বলি তাপীয় ইঞ্জিন। এই সংজ্ঞাটাও আমি পড়ায় ফেলছি, যদিও ওই অংশটুকু কেটে গেছে আর কি, সমস্যা নাই। তাহলে যে ইঞ্জিনে ইনপুট হিসেবে তাপ শক্তি প্রদান করে কিছু পরিমাণ কাজ করা যায়, তাকে আমরা বলতেছি তাপীয় ইঞ্জিন। তাহলে তাপীয় ইঞ্জিনের সংজ্ঞা এটা। এবার আমরা আরেকটু সামনে আগাচ্ছিলাম এই তাপের ইনপুট আউটপুটকে নিয়ে, সেটা কি একটু খেয়াল করব। আচ্ছা, আমরা এই যে তাপ প্রদান করতেছিলাম ইনপুট হিসেবে, আচ্ছা একটু চিন্তা করো তো, ডিজেল ইঞ্জিনে আমরা যে ডিজেলটা প্রদান করতেছিলাম, এই ডিজেলটা আমরা পাচ্ছিলাম কোথায়? ওই যে তুমি দোকান থেকে কিনতেছিলে ডিজেলটা, ডিজেলটা কিনে তারপর কি করতেছিলা, তারপর বোতল থেকে ডিজেলটা ঢালতেছিলা তোমার কিসের মধ্যে, ওই যে ইঞ্জিনের মধ্যে। সেম ভাবে তাপীয় ইঞ্জিনের মধ্যে আমরা তাপটা প্রদান করতে চাচ্ছি, তাহলে তাপটা কার থেকে নিব, আমরা কোন একটা উৎস থেকে নিব, কারো থেকে তো আমরা নিব তাপটা, ওই তাপটা নিব আমরা কোত্থেকে, তাপ উৎস থেকে। তাহলে আমরা বুঝলাম কি, যে আমরা এই যে তাপটা প্রদান করতেছি তাপীয় ইঞ্জিনের মধ্যে, সেটা আমরা একটা তাপীয় উৎস থেকে নিব, তাপ উৎস থেকে নিব, নিয়ে তাপটা ওকে আমরা প্রদান করব। কতটুকু তাপ প্রদান করে নিব, আমরা ধরে নিছি Q1 পরিমাণ তাপ আমরা প্রদান করব। তাহলে আসো, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নিয়ে আমরা এই তাপ ইঞ্জিনের মধ্যে দিলাম। এখন তাপ ইঞ্জিনের মধ্যে আমরা এই Q1 পরিমাণ তাপ যখন দিব, এরপর ও একটা অংশেই জায়গায় কি করে ফেলতেছে, অপচয় করে ফেলতেছে। কোথায় অপচয় করতেছে সেই জিনিসটা, পরিবেশটা তাপটা গ্রহণ করে নিচ্ছে, পরিবেশটা অপচয়টা কি করে নিচ্ছে, গ্রহণ করে নিচ্ছে। তাহলে আমরা ধরে নিলাম পরিবেশ যেহেতু গ্রহণ করে নিচ্ছে, তার মানে যেই তাপটুকু অপচয় হয়েছে, ধরে নিছি এই তাপটুকুর মান হচ্ছে আমাদের Q2 পরিমাণ তাপ। কতটুকু তাপ,
Q2 পরিমাণ তাপ। তাহলে এই Q2 পরিমাণ তাপটা অপচয় হয়ে কে গ্রহণ করে নিচ্ছে? পরিবেশ। তার মানে কেউ একজন গ্রহণ করতেছে, পরিবেশ গ্রহণ করতেছে, ওই পরিবেশকে আমরা বলতেছি তাপগ্রাহক। কি বলতেছি? তাপগ্রাহক। তাহলে ব্যাপারটা কি আসলে, ওই যে গ্রাহক কেন বলতেছি, কারণ ও তাপটা গ্রহণ করে নিচ্ছে। তাহলে তাপগ্রাহক কতটুকু তাপ গ্রহণ করে নিচ্ছে? Q2। তাহলে আবার আসো, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ আমরা ইনপুট হিসেবে দিলাম, এর থেকে কিছু পরিমাণ তাপ আমাদের অপচয় হয়ে গেছে, যেটা তাপগ্রাহক নিয়ে নিছে, দ্যাট ইজ পরিবেশটা নিয়ে নিছে। কতটুকু তাপ নিয়ে নিছে? Q2 পরিমাণ তাপ নিয়ে নিছে। এবার তুমি একটু চিন্তা করো, দিছো তুমি Q1 তাপ, Q2 তাপ অলরেডি অপচয় হয়ে গেছে, Q2 তাপ অলরেডি কি হয়ে গেছে? অপচয় হয়ে গেছে। তাহলে বাকিটুকু তাপ কি হয়ে গেছে? কাজ। তাহলে কাজকে আমরা প্রকাশ করব হচ্ছে W দ্বারা, দ্যাট ইজ আউটপুটকে আমরা প্রকাশ করতেছি W দ্বারা। এখন কাজ হবে কতটুকু? একটু চিন্তা করো, মনে করো তুমি 10 তাপ দিছো। কত তাপ দিছো? 10 তাপ দিছো। দুই পরিমাণ তাপ অপচয় হয়ে গেছে। তাহলে বাকি 8 পরিমাণ তাপ কিসে কনভার্ট হবে? কাজে। তার মানে সুন্দর মতো বুঝতে পারতেছি আসলে কাজের মানটা হবে হচ্ছে যতটুকু তাপ দেওয়া হয়েছে মাইনাস যতটুকু তাপ অপচয় হয়েছে, Q1 মাইনাস Q2। এই যে এটা হচ্ছে তাপ ইঞ্জিনের কাজের সূত্র। তাপ ইঞ্জিনের কাজ বা তাপ ইঞ্জিনের যেটা আউটপুট হিসেবে পাইছি আমরা সেটা। তাহলে ব্যাপারটা কি আসলো? তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নিছিলাম, কিছু পরিমাণ তাপ আমাদের অপচয় হয়ে গেছে, যেটা পরিবেশ বা তাপগ্রাহক অপচয় হিসেবে গ্রহণ করে নিছে। কতটুকু তাপ গ্রহণ করে নিছে? Q2 পরিমাণ তাপ গ্রহণ করে নিছে। তাহলে Q1 আসছে, Q2 চলে গেছে, বাকি আছে কতটুকু? Q1 মাইনাস Q2 আছে। তাহলে তাপ ইঞ্জিনের কাজ হবে কতটুকু? W সমান Q1 মাইনাস কত? Q2। এই হচ্ছে আমাদের তাপ ইঞ্জিনের যতটুকু কাজ হয়েছে। কেন? আসছে এতটুকু, চলে গেছে এতটুকু, বাকিটুকু এই পথে চলে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? তাপ ইঞ্জিনের তাপ হচ্ছে Q1 দেওয়া হয়েছে, Q2 অপচয়, আর বাকি W কাজ। W এর মান তাহলে কত হবে? Q1 মাইনাস কত? Q2। ব্যাস। তাপ উৎস থেকে Q1 তাপ নিছি, তাপ গ্রাহকে Q2 পরিমাণ তাপ অপচয় করছি, বাকি তাপটুকু কাজে পরিণত করছি। তাহলে কাজের মান হচ্ছে Q1 মাইনাস Q2। Q1 মানে তাপ উৎস থেকে যে তাপটা আসছিল, Q2 মানে যেটুকু তাপ অপচয় হয়েছিল বা তাপ গ্রাহকে যতটুকু তাপ গেছিল। সো এই জন্য Q1 কে আমরা প্রকাশ করব, Q1 কে আমরা প্রকাশ করি তাপ উৎসের তাপ হিসেবে, ওকে বলা হয় তাপ উৎসের তাপ। Q2 কে বলা হয় তাপ গ্রাহকের তাপ। তাপ গ্রাহকের তাপ। কেন তাপ উৎসের তাপ বলতেছি? ওই যে বুঝছো, ওর থেকে Q1 পরিমাণ তাপ নিছি, সো এটা তাপ উৎস দিছে, এই জন্য তাপ উৎসের তাপ। এটা তাপ গ্রাহক নিয়ে ফেলছে, সো এটা কার তাপ হবে এখন? তাপ গ্রাহকের তাপ। এই জন্য কাজের মান হচ্ছে তাপ উৎসের তাপ মাইনাস তাপ গ্রাহকের তাপ। কারো আশা করি কোনো প্রকার সমস্যা নাই। তাহলে একটু আসো এই জিনিসটাকে আমরা একটু সামনে আগাবো। এবার আমরা শিখবো হচ্ছে ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের কর্মদক্ষতা। তাহলে একটু আসো সবাই সবাই একটু এই জিনিসটা লিখে নিবা বা হচ্ছে স্ক্রিনশট নিয়ে ফেলবা একটা। তাহলে আমরা এখন শিখবো হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। এখন শিখবো ইঞ্জিনের দক্ষতা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, দক্ষতা বা এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি অফ এ হিট ইঞ্জিন। তাহলে একটু খেয়াল করবা সবাই, দক্ষতা বা এফিসিয়েন্সি একটু খেয়াল করবো। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, আমরা পাইছিলাম কি? আমরা পাইছিলাম এই ব্যাপারটা যে আমাদের একটা তাপ উৎস থাকতেছে, তাপ উৎস থাকতেছে। এই তাপ উৎস থেকে আমরা Q1 পরিমাণ তাপ পেয়ে সেটা কাকে দিছিলাম? ইঞ্জিনকে দিছিলাম, ইঞ্জিনকে দিছিলাম। আর ইঞ্জিনটা কি করতেছিল? একটা তাপকে অপচয় করতেছিল। কতটুকু তাপ অপচয় করতেছিল? ধরে নিয়েছিলাম সেটা Q2। সেটা কে নিয়ে নিচ্ছিল? তাপ গ্রাহক, দ্যাট ইজ পরিবেশ নিয়ে নিচ্ছিল। এই Q2 বা তাপগ্রাহক সেটা পরিবেশ নিয়ে নিচ্ছিল। তাহলে এইটুকু আমরা ইনপুট হিসেবে দিছিলাম, এটা ইনপুট বলতেছিলাম। এই Q2 টা আমরা অপচয় করতেছিলাম, অপচয় বলতেছিলাম। এই Q1 মাইনাস Q2 যেটা আছে সেটাকে আমরা বলতেছিলাম যে এতটুকু কাজ আমাদের হচ্ছিল। তাহলে কাজের মান W সমান Q1 মাইনাস কত আসতেছিল? Q2। এটা ছিল আমাদের যতটুকু কাজ হয়েছে, রাইট? শিখেছি একটু আগে। তাহলে আসো, Q1 তাপ দিছি, Q2 টা অপচয় হয়ে গেছে, বাকিটুকু আমাদের কি হয়েছে? কাজ। এবার আমরা এই ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতাটা বের করতে যাচ্ছি। যে কোনো জিনিসের কর্মদক্ষতা বা দক্ষতা মানে কি বুঝায়? কর্মদক্ষতা বা দক্ষতা মানে বুঝায়, কর্মদক্ষতা বা দক্ষতা মানে বুঝায় ইটা। এই ইটাকে আমরা বলি কি? সিম্পল। ইটা হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট
ইন্টু হচ্ছে 100%। তোমরা পড়ে আসছো এভাবে যে লভ্য কার্যকর শক্তি বা যতটুকু শক্তি আমরা পাচ্ছি বা যতটুকু শক্তি কাজের মাধ্যমে পাচ্ছি সেটা হচ্ছে আউটপুট ডিভাইড বাই ইনপুট, মানে ওর মধ্যে যতটুকু মোট ক্ষমতা দেওয়া হয়েছে, প্রদত্ত ক্ষমতা, মোট প্রদত্ত ক্ষমতা, তাহলে মোট প্রদত্ত যে শক্তিটুকু দেওয়া হয়েছে। এই জন্য আমরা সিম্পল কথা দক্ষতাকে এভাবে লিখতে পারি, আউটপুট, যতটুকু আউটপুট পাইছি ডিভাইড বাই ইনপুট ইনটু হচ্ছে কি আমাদের 100%। এবার একটু খেয়াল করবা, আমরা আউটপুট হিসেবে কাকে পাইছি একটু মনে করে দেখো তো। এইটুকু আমরা ইনপুট দিছিলাম, এইটুকু আমরা অপচয় করছিলাম, আউটপুট হিসেবে পাইছিলাম কাজকে, মনে আছে? আউটপুট হিসেবে কিন্তু কাকে পাইছিলাম আমরা? এইটুকু অংশকে আমরা আউটপুট হিসেবে পাইছিলাম বা কাজ হিসেবে পাইছিলাম। তাহলে যেই অংশটুকু আমরা আউটপুট হিসেবে পাইছি বা কাজ হিসেবে পাইছি সেটাকে আমরা লিখবো সুন্দর মতো আউটপুটের জায়গায়, দ্যাট ইজ কে ডব্লিউ। সো সুন্দর মতো লিখলাম আউটপুটের জায়গায় ডব্লিউ ডিভাইড বাই ইনপুট। ইনপুট মানে যেইটুকু তাপ এখানে প্রবেশ করছে, যে ইনপুট কত Q1 ইনটু হচ্ছে আমাদের 100%। এই হচ্ছে আমাদের ইটা বা কর্মদক্ষতার সূত্র, ইঞ্জিনের দক্ষতার সূত্র W বাই Q1 ইনটু 100%। ইঞ্জিনের দক্ষতার সূত্র W বাই Q1 ইনটু হচ্ছে আমাদের 100%। W মানে কি? যতটুকু কাজ করছি। Q1 মানে কি? যতটুকু তাপ উৎসের তাপ দিছি বা যতটুকু তাপ ইঞ্জিনের মধ্যে আমরা প্রদান করছিলাম সেটা Q1। এবার আসো W এর মানটা যদি আমরা একটু বসাই দিই, Q1 মাইনাস Q2 এখানে একটু বসাই দিব, তাহলে কি আসবে একটু খেয়াল করবা সবাই। ইটা সমান আমরা W এর জায়গায় বসাই দিলাম Q1 মাইনাস Q2 ডিভাইড বাই আসতেছে Q1 ইনটু 100%। 100%। এবার একটু আসো, তাহলে আসছে Q1 বাই Q1 মানে 1 মাইনাস Q2 বাই Q1, Q2 বাই Q1 হোল ইনটু 100%। এই যে এটাকে আমরা বলি ইঞ্জিনের দক্ষতার আরেকটা সূত্র। ইঞ্জিনের দক্ষতার আরেকটা সূত্র 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%। তাহলে Q2 টা কি? আমরা সবাই জানি তাপ গ্রাহকের তাপ। তাপ গ্রাহকের তাপ, এই যে দেখো Q2 কার কাছে যাচ্ছে? তাপ গ্রাহকের কাছে। সো এটা তাপ গ্রাহকের তাপ। Q1 কার থেকে আসতেছে? তাপ উৎস। সো Q1 হচ্ছে তাপ উৎসের তাপ। তাপ উৎসের তাপ। এই হচ্ছে এটা, দ্যাট ইজ ইঞ্জিনের দক্ষতা। তাহলে ইঞ্জিনের দক্ষতার সূত্র কয়টা পেলাম? একটা হচ্ছে W বাই Q1। W মানে বোঝায় কাজ, Q1 মানে বোঝায় তাপ উৎসের তাপ বা যতটুকু তাপ দেওয়া হয়েছে। ইটা সমান 1 মাইনাস Q2 বাই Q1। Q2 বুঝায় কি? তাপ গ্রাহকের তাপ। Q1 বুঝায় কি? তাপ উৎসের তাপ। তাহলে তাপ উৎসের তাপ আর তাপ গ্রাহকের তাপ দিলে ইটার সূত্র হচ্ছে এটা, কাজ আর তাপ উৎসের তাপ দিলে ইটার সূত্র হচ্ছে এটা। এবার আমরা এটাকে আরেকটু সামনে নিব, আমরা এই ব্যাপারটাকে আরেকটু সামনের দিকে নেব। এর আগে ইটার যে দুইটা সূত্র পাইছি আমরা সেগুলো একটু সাইডে লিখে রাখি। খুবই সিম্পল টাইপের সূত্র, দেখেই বুঝতে পারতেছো তোমরা এগুলো পারবা, কিন্তু এটাকে আরেকটু সামনের দিকে নিব আমরা। এটা তাপ উৎস ছিল, ওকে। এবার একটু খেয়াল করবা, আমরা ইটার সূত্র একটা পাইছি যে W বাই Q1 ইন্টু 100%। এটার আরেকটা সূত্র পাইছি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এই যে পাইছি আমরা এগুলো। এবার একটু খেয়াল করবা, খুব মনোযোগ। আমরা এই তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ দিছিলাম না? তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ দিছিলাম, দ্যাট ইজ আমরা বুঝতে পারছি এই তাপ উৎসের থেকে অনেক বেশি তাপ এই ইঞ্জিনের কাছে গেছে। তাহলে তাপ উৎসের অবশ্যই একটা তাপমাত্রা থাকবে, যেই তাপমাত্রাটা বেশি এই জন্য এখান থেকে তাপটা এখানে গেছে। তাপ থাকা মানে তাপমাত্রা আছে ওর। সো সুন্দর মতো আমরা বলতে পারি, আমরা ধরে নিলাম এই তাপ উৎসের তাপমাত্রাটা আমরা ধরে নিলাম T1, ও তাপ হচ্ছে Q1 ও তাপমাত্রাটা কি? T1। এবার আসো, তাপ গ্রাহক কিছু পরিমাণ তাপ নিয়ে ফেলছে। কিভাবে নিছে? আচ্ছা আমরা তো জানি সবসময় বেশি তাপমাত্রার জায়গা থেকে তাপটা কম তাপমাত্রার জায়গাতে যাবে। সো তাপটা এখানে কিছু পরিমাণ গেছে, দ্যাট ইজ তাপ গ্রাহক কিছু পরিমাণ তাপ গ্রহণ করে নিছে। কেন গ্রহণ করছে? কারণ ওর যে তাপমাত্রাটা আছে এটা কম। সো তাপমাত্রা ওরটা ধরে নিলাম আমরা T2। কত ধরে নিলাম? T2। তাহলে কি ধরলাম? আমরা ধরছি তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে T2। তাহলে এবার একটু খেয়াল করবা, আমরা এই কথাটা বলতে পারি সবাই যে আমার এই জায়গায় তাপের Q1 এর মানটা বেশি, বেশি পরিমাণ তাপ আমি ওকে দিছি, কিছু পরিমাণ তাপ অপচয় হয়েছে, দ্যাট ইজ এই তাপমাত্রাটা, এই তাপটা কম। তাহলে একটু খেয়াল করবা তো, এই তাপটা যদি বেশি হয়, এই তাপটা যদি বেশি হয়, তাপ যত বেশি আছে একটা বস্তুর মধ্যে তাপ যত বেশি থাকবে ওই জিনিসটা তত বেশি গরম হবে না। একটু চিন্তা করো তো, খুবই সিম্পল। তুমি যদি একটা জিনিসকে তাপ বেশি করে দাও ওর তাপমাত্রাটা অবশ্যই কি হবে? বেশি হবে। তাহলে আমরা সিম্পল কথায় জানি এই Q1টা বেশি, তার মানে এই T1টা বেশি হবে।
এই কিউ2টা কম, কারণ যতটুকু তাপ দিছি একটা নির্দিষ্ট ছোটখাটো অংশ অপচয় হয়ে গেছে। ওই কিউ2-র মানটা যদি কম হয়, টি2-র মানটাও কি হবে? কম। তাহলে আমরা সিম্পল কথায় বুঝতে পারতেছি, তাপ যত বেশি হবে তাপমাত্রা তত বেশি হয়। স্বাভাবিক, তাপ যত বেশি দিবা তাপমাত্রা তত বেশি। তাপ যত কম দিবা তুমি কোনো জায়গায়, তত তাপমাত্রাটা কি হবে? কম হবে। সিম্পল লজিক এটা। তাপ বেশি হলে তাপমাত্রা বেশি, তাপ কম হলে তাপমাত্রা কম। তাহলে তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক কি আসবে? সমানুপাতিক। বেশি হইলে বেশি, কম হইলে কম। তাহলে তাপের সাথে তাপমাত্রার সম্পর্ক সমানুপাতিক। তাপের সাথে তাপমাত্রার সম্পর্কটা কি? সমানুপাতিক। এখন তাপ আর তাপমাত্রার সম্পর্ক যদি সমানুপাতিক হয়, খুব মনোযোগ, আমাদের এই জায়গার তাপটা কত? কিউ1। এই জায়গার তাপমাত্রা কত? টি1। সো আমরা তাপ উৎসের ক্ষেত্রে লিখতে পারি কি? তাপ উৎসের ক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ1 তাপ, তাপমাত্রা কত? টি1 সমানুপাতিক টি1। এবার আসলে তো অর কিউ1 সমানুপাতিক চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট ইনটু টি1 পাবো। কোয়াইট সিম্পল একটা জিনিস। সেম ভাবে আমরা তাপ গ্রাহকের ক্ষেত্রেও লিখতে পারি না? তাপ গ্রাহক, তাপ গ্রাহকের ক্ষেত্রে একটু খেয়াল করো তো, ওর ক্ষেত্রে তাপের মান কত? তাপ গ্রাহকের ক্ষেত্রে কিউ2 তাপ, এই যে কিউ2 পরিমাণ তাপ ওকে দিছিলাম, ওর তাপমাত্রা কত? টি2। সো ওর ক্ষেত্রে আসবে কিউ2টা টি2 এর সমানুপাতিক। সমানুপাতিক চিহ্নটা আবারও সরাবো, সরাইলে সমানুপাতিক কে ইনটু টি2 আসবে। নো প্রবলেম। তাহলে আমরা পাইছি কিউ1 সমানুপাতিক টি1। কিভাবে লিখছি? যে তাপ আর তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। তাহলে ওর তাপ হচ্ছে কিউ1, ওর তাপমাত্রা টি1 সমানুপাতিক, সমানুপাতিক চিহ্ন সরাইছে একটা কনস্ট্যান্ট। ওর তাপ হচ্ছে কিউ2, ওর তাপমাত্রা হচ্ছে টি2, তাহলে কিউ2 আর টি2 সম্পর্ক সমানুপাতিক, একটা কনস্ট্যান্ট দিয়ে সমানুপাতিক চিহ্ন তুলে দিছি। তাহলে আমরা এবার এই ইকুয়েশনকে যদি এই ইকুয়েশন দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো? কিউ1/কিউ2 kt1/kt2। একটু ভাগ করি, কিউ1/কিউ2 সমান kt1/kt2। তাহলে কে কে কেটে চলে যাচ্ছে, তাহলে আমাদের কি আসবে? অর কিউ1/কিউ2 ইজ ইকুয়ালস টু টি1/টি2। এই যে এটাকে আমরা বলি তাপীয় ইঞ্জিনের তাপ এবং তাপমাত্রার সম্পর্ক, যেখানে কিউ1টা কি বোঝাচ্ছে? তাপ উৎসের তাপ। কিউ2টা কি বোঝাচ্ছে? তাপ গ্রাহকের তাপ। টি1টা কি বোঝাচ্ছে? তাপ উৎসের তাপমাত্রা। টি2টা কি বোঝাচ্ছে? তাপ গ্রাহকের তাপমাত্রা। সো এটা হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিনের তাপ ও তাপমাত্রার সম্পর্ক। তাপ ও তাপমাত্রার সম্পর্ক, তাপমাত্রার সম্পর্ক, যেখানে কিউ1 কিউ2 টি1 টি2 সবগুলাই তুমি চিনো। সো কিউ1 কিউ2 যদি দেওয়া থাকে, টি1 যদি দেওয়া থাকে, তুমি টি2 বের করতে পারবে। অর্থাৎ যে কোনো তিনজনকে দেওয়া থাকলে টি2 বের করা যাবে। আবার উল্টা, তোমার মনে করো টি1 টি2 আর কিউ2 দিছে, তুমি কিউ1 বের করতে পারবা। অর্থাৎ তোমাকে যে কোনো তিনটা মান দেওয়া থাকলে অপর একটা মান তুমি বের করতে পারবা এই সূত্রের মাধ্যমে। এই জন্য এটাকে বলতেছি আমরা ইঞ্জিনের তাপ ও তাপমাত্রার সম্পর্ক। দেখি তো, আশা করি সবাই বুঝতে পারছো। এবার একটু আসো তো, আমরা এই কিউ1/কিউ2 সমান টি1/টি2 পাইছি না? একটু দেখো তো, এই জায়গায় আমাদের কিউ2/কিউ1 একটা ব্যাপার আছে না? কিউ2/কিউ1 একটা ব্যাপার আছে না? তাহলে আমরা এই কিউ2/কিউ1টা এখানে বসাই দিতে পারি টি2/টি1। একটু আসো বসাই দিই আমরা। তাহলে এটা আমরা একটু মুছতেছি, আসো। একটু খেয়াল করব, তাহলে আসো তো, ইঞ্জিনের দক্ষতার আমরা সূত্র পাইছিলাম কি? এই যে দক্ষতার একটা সূত্র কিন্তু আমরা পাইছিলাম, ইটা সমান 1 মাইনাস কিউ2/কিউ1 হোল ইনটু 100%। ঠিক না? তাহলে আসো তো, কিউ1/কিউ2 মানে হচ্ছে টি1/টি2। আমার দরকার কিউ2/কিউ1। তাহলে কিউ1/কিউ2 বিপরীতকরণ হবে, এটা উল্টা যাবে, টি2/টি1 হবে। সো আমরা লিখব এক অর ইটা সমান 1 মাইনাস কিউ2/কিউ1 এর মান কত? টি2/টি1 হোল ইনটু 100%। তাহলে এটাও আমাদের ইঞ্জিনের দক্ষতার আরেকটা সূত্র। এটাও ইঞ্জিনের দক্ষতার একটা সূত্র। ইঞ্জিনের দক্ষতার সূত্র, সূত্র সূত্র যেখানে কার কার মানটা দেওয়া আছে একটু দেখো তো। টি2 আর টি1 দেওয়া আছে। টি2 মানে কি আমাদের? টি2 মানে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপমাত্রা। টি1টা কি আমাদের? তাপ উৎসের তাপমাত্রা, তাপ উৎসের তাপমাত্রা। তাহলে যখন আমাকে তাপমাত্রাগুলো দেওয়া থাকবে, আমি এই সূত্র দিয়ে বের করব কর্মদক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা। তাহলে এই কর্মদক্ষতা বের করার জন্য কতগুলো সূত্র পাইলাম? আমাকে কাজ থাকলে এই সূত্র দিয়ে আমরা কাজ করব।
ইটা বের করার জন্য। আমাকে তাপ দেওয়া থাকলে আমি এই সূত্র দিয়ে কাজ করব, আমাকে তাপমাত্রা দেওয়া থাকলে আমি এই সূত্র দিয়ে কাজ করব, এবং লাস্ট আরেকটা সূত্র যে ইঞ্জিনের তাপ ও তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক পাইলাম, Q1/Q2 = T1/T2। দেখো তো তাপমাত্রাটা কিভাবে আসছে। আচ্ছা, তাপমাত্রা কিভাবে আসছে না, জাস্ট আমরা ধরে নিছি যে তাপ উৎসের একটা তাপমাত্রা থাকবে না, ও যেহেতু তাপ দিচ্ছে অবশ্যই ওর একটা তাপমাত্রা থাকবে। যে কোনো জিনিসের তাপ থাকলে অবশ্যই তাপমাত্রা থাকবে, ওইটাই আর কি। মনে কর তোর শরীরের মধ্যে তাপ আছে, তাহলে তোর শরীরে একটা তাপমাত্রা আছে না, কেন? কারণ তাপ আছে, ওইটাই। সো Q1 হচ্ছে তাপ উৎসের তাপ, ওর তাপমাত্রা ধরে নিছি T1। Q2 হচ্ছে তাপ গ্রাহকের তাপ, ওর তাপমাত্রাটাকে ধরে নিছি আমরা T2। কারণ যে কোনো জিনিসের তাপ আছে মানে ওর মধ্যে তাপমাত্রা থাকবেই, ওইটাই ধরে নিছি আমরা। তাপমাত্রা বা টিটা অবশ্যই কেলভিন স্কেলে হবে। তাপমাত্রা একটু খেয়াল করব, আমাদের যে Q1 Q2 আছে, Q1 Q2 অবশ্যই তাপের একক কি? জুল। T1 T2 এরা তাপমাত্রা না, তাপমাত্রার একক সবসময় কিসে বসাই আমরা? কেলভিন। আমরা কি কোনো সূত্র পাইছি এখন যেটাতে আমরা সেলসিয়াসে তাপমাত্রা বসাই? নো, সবসময় তাপমাত্রা করে কেলভিন স্কেলে বসাবো। এবার আসো এই ইঞ্জিনের দক্ষতার সবগুলো সূত্র একটু যদি আমরা একসাথে লিখে ফেলি, তাহলে ইঞ্জিনের দক্ষতার ম্যাথ করার জন্য বা ইঞ্জিনের তাপীয় ইঞ্জিনের টোটাল সূত্রগুলো আমরা যদি একসাথে লিখি তাহলে কি আসবে একটু সবাই খেয়াল করবা। তাপীয় ইঞ্জিনের সূত্রগুলো যদি আমরা একসাথে লিখি, দেখি তাপীয় ইঞ্জিনের সূত্র, তাপীয় ইঞ্জিনের সকল সূত্র। তাহলে দক্ষতার সূত্র কয়টা আছে? দক্ষতার সূত্র আছে তিনটা। সো দক্ষতার সূত্রটা লিখি, দক্ষতার তিনটা সূত্র। ইটা সমান W/Q1 × 100%। ডব্লিউটা মিন করে কাজ, Q1টা তাপ উৎসের তাপ। ইটা সমান 1 - Q2/Q1 ইন্টু হচ্ছে আমাদের 100%। Q1টা মিন করে তাপ উৎসের তাপ, Q2টা মিন করে তাপ গ্রাহকের তাপ। ইটা সমান 1 - T2/T1 হোল ইন্টু 100%। যেখানে T1টা মিন করে তাপ উৎসের তাপমাত্রা, T2টা মিন করে তাপ গ্রাহকের তাপমাত্রা। এই হচ্ছে আমাদের তিনটা দক্ষতার সূত্র। এই ছাড়াও আমরা আরেকটা সূত্র পাইছি, সেটা হচ্ছে তাপ উৎস তাপ গ্রাহকের তাপের সম্পর্ক। তাপ উৎস তাপ গ্রাহকের তাপ এবং তাপমাত্রার সম্পর্ক, অর্থাৎ তাপ আর তাপমাত্রার সম্পর্ক এটা, এবং দক্ষতা সূত্র হচ্ছে এগুলা। সো তাপ ইঞ্জিন ইন টোটাল আমাদের এই সূত্রগুলা মেনে চলে। তাপ ইঞ্জিন আমাদের ইন টোটাল এই সূত্রগুলা মেনে চলে। আচ্ছা, আমাদেরকে দেওয়া আছে প্রথম ম্যাথটা, আসলে ম্যাথ শুরু করা যাক। ম্যাথের মধ্যে আমাকে প্রথম ম্যাথটাতে দিয়ে দিছে কোন তাপীয় ইঞ্জিনের, কোন তাপীয় ইঞ্জিনের, তাপীয় ইঞ্জিনের ইঞ্জিনের তাপ উৎসের তাপ ও তাপমাত্রা যথাক্রমে 500 জুল ও 210 ডিগ্রি সেলসিয়াস। 210 ডিগ্রি সেলসিয়াস তাপ গ্রাহকের তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস হলে তাপ গ্রাহকের তাপ ও ইঞ্জিনটির দক্ষতা নির্ণয় করো। ইঞ্জিনটির দক্ষতা কত? আসি, এই ম্যাথটা আমাদের খুবই সোজা একটা ম্যাথ। সো আমরা একবারে করে ফেলবো, এটা খুব সোজা, এটা নিয়ে কথাবার্তা বলবো না বেশি। সো আসো, কোনো তাপ ইঞ্জিনের তাপ উৎসের তাপ দিছে, সো তাপ উৎসের তাপ মানে Q1। সো এই যে Q1 আমাকে দেওয়া আছে 500 জুল। তাপ উৎসের তাপ, এটা তাপমাত্রাটা হচ্ছে ওইটা। সো তাপমাত্রাকে আমরা তাপ উৎসের তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করি? T1। সো T1 দেওয়া আছে আমাদেরকে, ভেরি গুড। বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা 120 ডিগ্রি সেলসিয়াস আছে, তাপ গ্রাহকের তাপমাত্রাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? T2 দ্বারা। ওকে, বলছে তাপ গ্রাহকের তাপ, দ্যাট ইজ কার মান চাচ্ছে? Q2 এর মানটা চাচ্ছে। ইঞ্জিনের দক্ষতা, দ্যাট ইজ ইটাটা চাচ্ছে। এই কয়েকটা জিনিস আমার কাছে চাওয়া হয়েছে। তাহলে একটু খেয়াল করবা, আমরা Q2 বের করবো কেমনে? দেখো তো, Q1 T1 T2 সব আছে। সো আমরা সুন্দর মতো লিখবো, তাপ গ্রাহকের তাপ বের করার জন্য আমরা তাপ আর তাপমাত্রার সম্পর্কটা লিখবো। তাহলে লিখলাম Q1/Q2 সমান হচ্ছে T1/T2। চাচ্ছি Q2, সো Q2টা এই পাশে নিব, ওদেরকে এই পাশে আনবো। সো Q2 সমান আসবে Q1 × T2/T1। আশা করি বুঝছো সবাই। তাহলে আসলে Q1 এর মান কত দেওয়া আছে? 500 জুল। T2 এর মান কত দেওয়া আছে? একটু খেয়াল করবা, T2 দেওয়া আছে 120 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিতে হবে। সো 120 + 273 কেলভিনে চলে গেল। T1 হচ্ছে 210, সো 210 + 273 করে কেলভিনে নিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের Q2 এত জুল।
ক্যালকুলেট করে আমরা যেই মান পাবো সেটাই হবে আমাদের তাপ গ্রাহকের তাপ। এবার আমরা শিখবো হচ্ছে ইঞ্জিনের দক্ষতা। এবার তোমার যেমন ইচ্ছা বের করতে পারো, তোমার কাছে Q2 আছে, Q1 আছে, তোমার কাছে T2 T1 সবাই আছে। তো সবাই যেহেতু আছে, আমরা ইঞ্জিনের দক্ষতা লিখতে পারি দক্ষতা দক্ষতা ইটা সমান যে কোনো একটা সূত্র খাটাতে পারো, 1 - T2/T1টা খাটাই, যেহেতু তাপমাত্রাগুলো ডিরেক্ট দেওয়া আছে। 100% 1 - T2 এর মানটা কত একটু দেখো, T2 হচ্ছে 120°C, সো আসবে 120 + 273 ডিভাইড বাই T1 এর মান কত দেওয়া আছে 210 + 273, এই যে ইনটু 100%। এই জায়গা থেকে আমরা দক্ষতাও পেয়ে যাচ্ছি এত পার্সেন্ট অ্যান্সার। তাহলে আমাদের Q2 দ্যাট ইজ তাপ গ্রাহকের তাপও বের হয়ে গেল, আমাদের দক্ষতাও বের হয়ে গেল। খুবই সিম্পল ম্যাথ, এগুলো আমাদের নরমালি এমসিকিউতে আসে, এগুলো অত কঠিন ম্যাথ না। সো আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, এরপরের ম্যাথে আমাদেরকে বলছে হচ্ছে কোনো একটি ইঞ্জিন, 2 নাম্বার, কোনো একটি ইঞ্জিন 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 600 জুল তাপ তাপ গ্রহণ করে করে 200 জুল কাজ সম্পাদন করে সম্পাদন করে বলছে যে ইঞ্জিনটির তাপ উৎসের তাপমাত্রা 200°C হলে, তাপ উৎসের তাপমাত্রা 200°C হলে তাপ গ্রাহকের তাপমাত্রা ও ইঞ্জিনের দক্ষতা কত? তাহলে সবাই একটু খেয়াল করবা, খুব মনোযোগ দিয়ে। আসি, এর পরের ম্যাথটা করব আমরা, 2 নাম্বার ম্যাথটা। একটু আসো, খুবই সিম্পল একটা ম্যাথ, একবার খেয়াল করলেই বুঝে যাবা, এটাও খুবই সোজা ম্যাথ। আসি, তাহলে কোন একটা ইঞ্জিন 600 জুল তাপটা গ্রহণ করছে, তাহলে যেই তাপটা গ্রহণ করে, একটু খেয়াল করো তো, ওই যে আমরা দেখাইছিলাম একটা তাপ গ্রহণ করতেছে, একটা অপচয় করতেছে, একটা কাজ করতেছে। তাহলে যেটা গ্রহণ করে সেটা আসবে তাপ উৎসের তাপ, দ্যাট ইজ Q1, তাপ উৎসের তাপ Q1 600 জুল। 200 জুল কাজ সম্পাদন করছে, সো যেটা কাজ করছে সেটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা? W দ্বারা। কাজ কাজ W কাজ সম্পাদন করছে, তাহলে তাপ উৎসের তাপমাত্রা দিচ্ছে 200°C। তাপ উৎসের তাপমাত্রা মানে T1, সো এটাকে কেলভিনে নিয়ে যাই একবারে, কারণ সবাই ভুল করতেছো এটা। সো 473 কেলভিন আসবে। আচ্ছা, তাপ গ্রাহকের তাপমাত্রা আমার কাছে চাইছে, একটু খেয়াল করতে হবে। তাপ গ্রাহকের তাপমাত্রা মানে T2 চাইছে আমার কাছে, এবং ইঞ্জিনের দক্ষতা ইটা চাইছে আমাদের কাছে। তাহলে একটু খেয়াল করতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে বলছে। এখন কেমনে বের করব একটু দেখো তো। আমার কাছে T1 আছে, আমার কাছে Q1 আছে, আমার কাছে Q2 নাই, কিন্তু আমার কাছে W আছে, আবার কাজ আছে। এখন আমরা সুন্দর মতো লিখতে পারি না? এখন কাজের সূত্র তো আমরা সবাই জানি, Q1 মাইনাস কি Q2, Q1 মাইনাস কি Q2। তাহলে আমরা Q2 এর মানটা যদি একটু বের করি, Q2 সমান আসবে Q1 মাইনাস W। তাহলে Q1 এর মানটা 600 জুল মাইনাস W এর মান হচ্ছে 200 জুল। তাহলে Q2 এর মান আমরা সুন্দর মতো পাচ্ছি 400 জুল। শেষ। Q2 যদি আমরা পেয়ে যাই, দেখো তো, Q1 আছে, Q2 আছে, T1 আছে, T2 বের করতে পারবো কিভাবে? ওই যে আমরা সূত্র জানি, তাপ আর তাপমাত্রার সম্পর্ক, Q1/Q2 সমান T1/T2। চাচ্ছি T2 এই পাশে আসবে, অর T2 সমান, বাকি ওরা দুজন ওই পাশে যাবে, দ্যাট ইজ T1 ইন্টু Q2/Q1। T1 এর মান কত? 473 কেলভিন, ইন্টু Q2 এর মান পাইছি একটু আগে 400 জুল, Q1 এর মান পাইছি আমরা কত? এই যে 600 জুল। তাহলে এই জায়গা থেকে T2 এর মানটা আমরা এত কেলভিন পেয়ে যাব। এরপর বলছে কি, ইঞ্জিনের দক্ষতাটা তুমি একটু বের করে দেখাও। ইঞ্জিনের দক্ষতা বের করার জন্য দেখো তো তোমার কাছে কতগুলা মান আছে, সব মান আছে, তুমি যে কোনো একটা দিয়ে দক্ষতা বের করলেই চলতেছে। তাহলে আমাদের কাছে Q1 আর W আছে, ওইটা দিয়ে একটু করি। সো আমাদের দক্ষতার সূত্র কোনটা খাটাতে পারতেছি? W আর Q1 থাকলে W/Q1 ইন্টু 100%। এই যে কোয়াইট সিম্পল। W এর মান কত? 200। Q1 এর মান কত? 600 ইন্টু 100%। তাহলে ক্যালকুলেট করলে ইটার মান এত পার্সেন্টেজও আসতেছে। তুমি চাইলে এই যে Q2 আছে, Q1 আছে, Q2 আর Q1 এর সূত্র দিয়েও দক্ষতা বের করতে পারবা। তোমার কাছে T2 আছে, T1 আছে, তো ওইটা দিয়েও বের করতে পারবা। তোমার যেটা দিয়ে সুবিধা সেটা দিয়ে বের করবা, নো প্রবলেম। 3 নাম্বার কোশ্চেনটা আমাদের জন্য, আচ্ছা এটাও একটু সোজা কোশ্চেন, তাহলে একটু আসো সবাই এটা ট্রাই করবে। এটা আমাদের আজকের কুইজ, আজকের কুইজের মধ্যে দেখি 3 নাম্বার কুইজে কি বলছে। 3 নাম্বার কোশ্চেনে বলছে পানির গলনাঙ্ক
পানির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মধ্যে ক্রিয়ারত ক্রিয়ারত তাপীয় ইঞ্জিনের ক্রিয়ারত তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত? ক্রিয়ারত তাপীয় ইঞ্জিনের দক্ষতাটা কত? তাহলে আসি, পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে ক্রিয়ারত তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত দেখি। এটা আজকে আমাদের কুইজ, দেখি কে কে পারে। খুবই সোজা একটা কোশ্চেন, যদি তুমি বেসিকটা বুঝে থাকো এটা কোনো ব্যাপারই না। দেখি কে কে পারে, একটু দ্রুত করতে হবে, দেখি কে কে পারবি। তাড়াতাড়ি করবা সবাই, একটু কার কার হচ্ছে একটু দেখি। আচ্ছা, এই যে অ্যান্সার বের হওয়া শুরু হয়েছে, ভেরি গুড। ওকে, বাহ, অনেকেই করে ফেলছো, ভেরি গুড। বাহ, সবাই তো অনেক ভালো বুঝছো। তাহলে আসি, বলছি না খুবই সোজা একটা টপিক, একটু খেয়াল করতে হবে। একটু পরেই কঠিন ম্যাথ আসবে, সো এখনো সোজাতে আসি। আসো, পানির গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মধ্যে ক্রিয়ারত ইঞ্জিনের দক্ষতা কত। তার মানে তোমার যেই ইঞ্জিনটা কাজ করতেছে ও পানির গলনাঙ্কে এক পাশ, অপর পাশ হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তাহলে একটু খেয়াল করি, পানির গলনাঙ্ক কতটা আমরা সবাই জানি 0°C, দ্যাট ইজ হচ্ছে 273 কেলভিন। পানির স্ফুটনাঙ্ক আমরা সবাই জানি 100°C, যেটার কেলভিনে নিলে আসবে হচ্ছে 373 কেলভিন। এবার একটু দেখো কোন তাপমাত্রাটা বেশি। এটা বেশি, যেটা বেশি সেটাকেই তো আমরা বলি তাপ উৎসের তাপমাত্রা। যেই তাপমাত্রাটা বেশি সেটাকেই কি বলি? তাপ উৎসের তাপমাত্রা। আর যেই তাপমাত্রাটা কম সেটাকে বলি তাপগ্রাহকের তাপমাত্রা। ওই যে আমরা শিখে আসছি, কারণ তাপ উৎস থেকে বেশি পরিমাণ তাপ যাবে, একটু পরিমাণ অপচয় হবে যেটা গ্রাহক পাবে। সো তাপ যার বেশি তার তাপমাত্রা বেশি। সো আমরা বুঝলাম এই জায়গায় গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বলতে আসলে আমাকে তাপ উৎস আর তাপ গ্রাহকের তাপমাত্রা দিচ্ছে। কিভাবে সিলেক্ট করতে হবে? তাপ উৎসের তাপমাত্রাটা হবে বেশি, তাপ গ্রাহকের তাপমাত্রা হবে কম। ভেরি গুড। T1 T2 যদি হয়ে যায়, আমরা দক্ষতা সূত্রটাও সবাই জানি, এটা সমান 1 - T2/T1 ইন্টু 100%। তাহলে আসো 1 - T2 মানে কত? 273 ডিভাইড বাই T1 এর মান কত? 373 হোল ইন্টু 100%। এই যে দক্ষতা, ইটার মান আমাদের বের হয়ে গেল। তাহলে যাদের যাদের রাইট অ্যান্সার আসছে ওদের ঠিক আছে ম্যাথ। পরে আসি, এটা তোমাদেরকে করতে দিছি। সো আসো, এর পরের ম্যাথটা আমি করব, এর পরের ম্যাথটা আমি করব। এর পরের ম্যাথটা কিন্তু একটু টাফ আছে। এর আগে আমরা একটু করে একটা থিওরি পড়ি, একটু করে একটা থিওরি পড়বো। সেই থিওরিটা হচ্ছে দক্ষতা কিভাবে বাড়াবো। আসো, এই থিওরিটা ম্যাথের থিওরি, কিন্তু এটা এটা কিন্তু নর্মালি নাই থিওরিটা, কিন্তু আমরা ম্যাথ ভালোভাবে পারার জন্য এই থিওরিটা পড়বো যে ইঞ্জিনের দক্ষতা কিভাবে বাড়াবো। ইঞ্জিনের দক্ষতা কিভাবে বাড়াবো বা বৃদ্ধি করব। ইঞ্জিনের দক্ষতা কিভাবে বৃদ্ধি করব, এই হচ্ছে আমাদের ম্যাথটা করার। একটু ট্রাই করি আমরা, সো সবাই একটু খেয়াল করব দক্ষতা কিভাবে বাড়বো। আচ্ছা, একটু খেয়াল করি, আমার কাছে ইটার একটা সূত্র আছে, সেটা আমরা সবাই জানি, 1 - Q2/Q1 ইন্টু 100%। অথবা আছে আমার কাছে 1 - T2/T1 হোল ইন্টু 100%। একটু খেয়াল করবা ইঞ্জিনের দক্ষতা কিভাবে আমরা বাড়াবো, কিভাবে বৃদ্ধি করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এটা। আচ্ছা, দেখো আমাদের দক্ষতাটা নির্ভর করে হচ্ছে এই 1 - Q2/Q1 এটার মানের উপর। 100% তো আছে, ওটা কোনো প্রবলেম না। তাহলে এটার মানটা বেশি হবে বা দক্ষতাটা বাড়বে যদি 1 - Q2/Q1টাও বাড়ে। 1 - Q2/Q1টাও কি হয়? বাড়ে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এটাকে বাড়ানো। এখন এটাকে বাড়ানোর জন্য আমরা দেখলাম এটা তো 1, এটাকে তো আমি চেঞ্জ করতে পারবো না। -Q2/Q1, একটু খেয়াল করবা। আচ্ছা, আমি 1 থেকে একবার 0.3 বিয়োগ করলাম, 1 থেকে আমি একবার 0.7 বিয়োগ করলাম। একটু খেয়াল করবা, 1 থেকে 0.3 বিয়োগ করলে মান আসবে 0.7, 1 থেকে 0.7 বিয়োগ করলে আসবে 0.3। একটু খেয়াল করো, 1 থেকে যদি আমাদের ছোট সংখ্যা বিয়োগ হয় তাহলে টোটাল মানটা বেশি হয়। 1 থেকে যদি আমাদের একটা বড় সংখ্যা বিয়োগ হয় তাহলে টোটাল মানটা কমে যায়।
সিম্পল। তুমি 1 থেকে যদি একটা ছোট সংখ্যা দেখো 0.3 আর 0.7 কোনটা ছোট? অবশ্যই 0.3টা ছোট। তাহলে 1 থেকে যদি কম সংখ্যা বিয়োগ হয় তাহলে টোটাল মানটা বেড়ে যায়। এই যে 1 মাইনাস এই মানটা বেড়ে গেছে। তুমি যে 1 থেকে একটা বড় সংখ্যা বিয়োগ করো তাহলে মানটা ছোট হয়ে যায়। সিম্পল কথা। তাহলে আমরা বুঝলাম 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান, এটাকে যদি বাড়াইতে চাই তার মানে কিউ টু বাই কিউ ওয়ান ছোট হইলে টোটাল মানটা কি হয়ে যাবে? বড়। কিউ টু বাই কিউ ওয়ানটা ছোট, এটা যদি ছোট, এই যে 1 থেকে একটা কম সংখ্যা বিয়োগ হবে তাহলে টোটাল সংখ্যাটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান বড় হতে হলে 1 মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান বড় হতে হলে কিউ টু বাই কিউ ওয়ান ছোট হতে হবে। কি হতে হবে? ছোট হতে হবে। সেম কাহিনী এর জন্য 1 মাইনাস টি টু বাই টি ওয়ান বড় হতে হলে বা ইটাটা বড় হতে হলে আলটিমেটলি কি হইতে হবে? টি টু বাই টি ওয়ান ছোট হইতে হবে। সো ইটা বড় করার জন্য ইটা বড় হতে হলে সেম ভাবে টি টু বাই টি ওয়ান কি হইতে হবে? টি টু বাই টি ওয়ান ছোট হতে হবে। ছোট হতে হবে। এইটুকু হচ্ছে মেইন বেসিক যে আমরা কিভাবে ইটার মানটা বাড়াবো কেমনে? আমরা হয় কিউ টু বাই কিউ ওয়ানটাকে ছোট করে দিব অথবা টি টু বাই টি ওয়ান ছোট করবো। যদিও দেখবে একটু পরে যে কাহিনী দুইটা আসলে সেম, আমরা একটা দিয়ে ব্যাখ্যা করলে অপরটা অটোমেটিক ওভাবেই মানবে। তাহলে একটু আসো তো, একটু এটা আমরা দেখার ট্রাই করি। আসো একটু খেয়াল করব তাহলে কিভাবে ওদেরকে ছোট করব, একটু চিন্তা করব। আসো, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কিউ টু বাই কিউ ওয়ান ছোট করব অথবা টি টু বাই টি ওয়ান ছোট করব, তাহলে আমার ইটার মানটা বেড়ে যাবে। তাহলে আসো ইটা বাড়ানোর জন্য আগে কিউ টু বাই কিউ ওয়ান কে ছোট করি। তাহলে লিখলাম কিউ টু বাই কিউ ওয়ান ছোট কিভাবে করব, এটাকে কমাবো আমরা। এখন একটু খেয়াল করবো সবাই। আচ্ছা, এটা একটা অনুপাত, একটা ভাগ আকার। আচ্ছা একটু খেয়াল করো তো, যে কোনো একটা ভাগ আকারের মধ্যে একটু খেয়াল করি, এটাকে যদি আমরা টোটালি ছোট করতে চাই তাহলে আমরা দুইটা প্রসেস মানতে পারি। যে কোনো একটা ভগ্নাংশ আকারের জিনিসকে ছোট করতে চাচ্ছি তাহলে আমরা কি করব? হয় উপরের মানটাকে ছোট করে দিব অথবা নিচের মানটাকে বড় করে দিব। দেখো তো বুঝো কিনা? উপরের মানটাকে ছোট করে দিব অথবা নিচের মানটাকে বড় করে দিব। আসো একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো 4/2 আছে। তুমি কি করলা? উপরের মানটাকে ছোট করে দিলা, উপরের মানটা 4 থেকে ছোট করে 2 করে দিলা। তাহলে 2/2 হচ্ছে তোমার 1 আর 4/2 মানে ছিল 2। তাহলে তুমি যদি উপরের মানটা ছোট করে দিছো তাহলে তোমার মানটা টোটালি কি হয়ে গেছে? দেখো তো 2 থেকে 1 হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে কিউ টু বাই কিউ ওয়ান কে ছোট করার প্রথম টেকনিক হচ্ছে কিউ টু কে ছোট করব বা হ্রাস করব অথবা উল্টা নিচের সংখ্যাটা যদি বাড়াই দিই, দেখো উপরেরটা যা আছে তা নিচেরটা তুমি বাড়াই দিছো, তাহলে ভাগ করলে টোটাল মানটা কি হয়ে যাবে? ছোট। সেম এটার উদাহরণ দিয়ে দেখো 4/2 আছে, তুমি নিচের মানটাকে বড় করে দিছো। দেখো এটার ভাগফল ছিল 2, তুমি এটাকে বড় করে এটাকে 4 বানাই দিছো, তাহলে 4/4 মানে 1। দেখো তো নিচের সংখ্যাটা যখন বড় করে দিছো তখন টোটাল মানটা কি হয়ে গেছে? ছোট। তাহলে আমরা হয় কিউ টু বাই কিউ ওয়ান কে ছোট করার জন্য কিউ টু কে ছোট করে দিব অথবা কিউ ওয়ান কে বৃদ্ধি বা বড় করব। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো সবাই যে কিউ টু বাই কিউ ওয়ান কে আমরা কিভাবে ছোট করব। তাহলে সেম প্রসেসে টি টু বাই টি ওয়ান কেও ছোট করতে পারি, অর্থাৎ নিচে যে আছে ওকে বড় করব, উপরে যে আছে ওকে ছোট করব। তাহলে আসো আমরা যদি লিখি পাশে সেম ভাবে টি টু বাই টি ওয়ান কিভাবে ছোট করব, আমরা টি টু বাই টি ওয়ান ছোট কিভাবে করব? টি টু বাই টি ওয়ান ছোট করব হচ্ছে আমরা হয় টি টু কে ছোট করে দিব, টি টু কে হ্রাস করব, অথবা টি ওয়ান কে বাড়ায় দিব, টি ওয়ান কে বৃদ্ধি করব। এই প্রসেসে আমরা টি টু বাই টি ওয়ান কেও ছোট করতে পারি। আশা করি বুঝছো সবাই। এবার একটু খেয়াল করবা কিউ টু মানে কে? কিউ টু মানে তাপ গ্রাহক। তার মানে তুমি তাপ গ্রাহকের তাপকে ছোট করবা অথবা তাপ গ্রাহকের তাপমাত্রাকে ছোট করবা। তাপ গ্রাহকের তাপকে ছোট করবা বা তাপ গ্রাহকের তাপমাত্রাকে ছোট করবা, তাহলে এই দুইজনই ছোট হবে, ইটা বড় হবে। তাহলে ইটা বড় করার মেইন ইয়া কি? তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপ বা তাপ গ্রাহকের তাপমাত্রা ছোট করা, অথবা তাপ উৎসের কিউ ওয়ান টি ওয়ান
তাপ উৎসের তাপ বা তাপ উৎসের তাপমাত্রা বড় করা। আশা করি সবাই বুঝছো। তাহলে পুরো জিনিসটাকে আমরা যদি একটু সামারি করে একবারে লিখি তাহলে কি আসতেছে দেখি তো। আমরা লিখবো আমরা লিখবো যে হচ্ছে ইটা বা ইঞ্জিনের দক্ষতা, ইটা বড় করার কৌশল। কৌশল হচ্ছে আমরা এই আলোচনা থেকে আসলে বুঝতে পারলাম ইটা বড় করার কৌশল আসলে দুইটা। একটা হচ্ছে তাপ উৎস যে আছে, তাপ উৎসের তাপ বা তাপমাত্রা, তাপমাত্রা দেখো তাপ উৎসের তাপ বা তাপমাত্রা, একে কি করব বড় করব, একে বড় করলে টোটাল ভাগ করলে মানটা ছোট হয়ে যাবে। সো তাপ উৎসের তাপ বা তাপমাত্রাকে বড় বা বৃদ্ধি করতে হবে। অন্যদিকে তাপ গ্রাহক যে আছে দ্যাট ইজ টি2, টি টু যে আছে ওকে আমরা হ্রাস করব। দেখি তাপ গ্রাহকের গ্রাহকের তাপ বা তাপমাত্রা হ্রাস করব। তাপ গ্রাহকের তাপ বা তাপমাত্রা হ্রাস করব। তাহলে এই হচ্ছে আমাদের ইন টোটাল ইটা বা ইঞ্জিনের দক্ষতাকে কন্ট্রোল করার সিস্টেম। যে এটাকে আমরা কিভাবে বাড়াবো, কিভাবে দক্ষতা বাড়াবো। আমরা দক্ষতা বাড়ানোর জন্য আমরা দুই ভাবে কাজ করতে পারি। হয় আমরা তাপ উৎস যে আছে তাপ দেওয়ার পরিমাণটা বাড়াই দিব, তাপ যদি বেশি দিই আমরা তাহলে ও বেশি পরিমাণ কাজ করতে পারবে। অথবা তাপ গ্রাহকের তাপ বা তাপমাত্রাটা কমাই দিব, তাহলে অপচয়টা কম হবে। অপচয় যদি কম হয় তাহলে ইঞ্জিন বেশি কাজ করতে পারবে। ওই যে দেখো দুইটা করলে ইঞ্জিন বেশি কাজ করতে পারবে। আলটিমেটলি আমাদের দক্ষতাটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। অর্থাৎ আলটিমেটলি দক্ষতা কি হয়ে যাবে, বেড়ে যাবে। আমরা উৎসকে বাড়াই দিব তাহলে বেশি তাপ যাবে, কাজ বেশি হবে। অথবা তাপ গ্রাহকের তাপমাত্রা কমাই দিব, অপচয় কমাই দিব। অপচয় কমাই দেওয়া মানে কি, দক্ষতা বেড়ে যাওয়া। দেখি তো কে কে বুঝো নাই। বুঝলে ভেরি গুড। আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি আসলে, ঠিক আছে? কারণ আজকে সবাই আসলে ক্লাসটা করতে পারতেছে না, প্লাস হচ্ছে আমার এই জায়গায় ওয়াইফাইটাও বারবার ইন্টারাপশন করতেছে। আমি দেখতেছি বারবার ওই পাশে কি আসলে যে বারবার লাল বাতি জ্বলতেছে। সো আজকে আমরা আর না পড়াই, আমরা তাপ ইঞ্জিনের দক্ষতা কিভাবে বাড়াবো এই টপিকটা একটু পড়ে ফেললাম। সো সবাই যেন এই টপিকটা একটু বুঝো ভালো মতো। আজকে বেশ প্রবলেম হচ্ছে, সো খুবই সরি আসলে ইন টোটাল টেকনিক্যাল প্রবলেম হওয়ার কারণে। আসলে মেইনলি বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হইলে ওয়াইফাইটা একটু স্লো হয়ে যায়, এই আর কি। আজকে আমরা এতটুকু পর্যন্তই পড়ি। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে বাকি আরো আমার 2 3 4টা ম্যাথ আছে, ওগুলো আসলে একটু কঠিন। তো তো আজকে এরকম ইন্টারাপশন বারবার বারবার ইন্টারাপশন হইলে আমার ওই ম্যাথগুলো বুঝতে তোমাদের খুব বেশি প্রবলেম হয়ে যাবে। সো আজকে আমরা এতটুকুই রাখবো, খুবই সরি আসলে। আহ, যারা শেষ পর্যন্ত কষ্ট করে থাকতেছো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এই ব্যাপারটা আবার পড়াই দিব। এই কিভাবে দক্ষতাটা বাড়াবো সেটাও একটু করে বলে দিব। প্লাস আমরা পরবর্তী ম্যাথগুলোও করব। আজকে কিন্তু খুব কঠিন একটা ম্যাথও ছিল এই ম্যাথগুলো ছাড়াও। সো আসো, আজকে এতটুকু থাকবে। খুবই সরি। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।